শ্রীলঙ্কার বিপক্ষে টাইমড আউট ডার্বিতে বাংলাদেশের একাদশে একাধিক চমক। দলের 3 ওপেনারকে দেখা যেতে পারে সেরা একাদশে। অভিষেকের অপেক্ষায় বাঁহাতি ওপেনার তানজিদ তামিম। সৌম্য সরকার তো থাকবেনই, ফর্মে ফেরার জন্য আরও একবার সুযোগ পেতে পারেন লিটন দাস। তবে বাদ পড়বেন কে? শরীফুলের চোটে পেস লাইন আপ চাপে। পেস আর স্পিন বিভাগে কারা থাকবেন সেই নিয়ে ভক্তদের মনে প্রশ্নের পাহাড়। নরবরে ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করতে ব্যাটারদের কাঁধে বড় দায়িত্ব। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ, সেটাই দেখে নেওয়া যাক একে একে। বিশ্বকাপে বাংলাদেশের দৌড় নির্ভর করবে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পরাজয়ের ওপর। আর এই ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে আসবে কিনা সেটা অনেকটাই নির্ভর করবে টাইগার টপ অর্ডারের ওপর। ব্যর্থতার মাঝে ওপেনিংয়ে কিছুটা সাফল্যের দেখা পাচ্ছেন সৌম্য তামিম জুটি। তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে তাদেরকেই দেখার সম্ভাবনা বেশি। অফ ফর্মে থাকলেও লিটনের ওপর অগাধ আস্থা টিম ম্যানেজমেন্টের। উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে লিটনকেই। সেক্ষেত্রে কপাল পূর্বে জাকের আলী অনিকের। সেরা একাদশের জায়গা পেলেও লিটনকে দেখা যেতে পারে 3 নম্বর পজিশনে। অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটে রান দেখার অপেক্ষায় ভক্তরা। বিগ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিতে হবে ব্যাটে বলে সেরাটা। মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়রা কিছুটা রান পাচ্ছেন। প্রয়োজন বাকি ব্যাটারদের সহায়তা, তবেই বড় পুঁজি পাবে দল। স্পিন বিভাগে সাকিবের প্রধান সঙ্গী লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশ 3 পেসার নিয়ে খেললে সেরা একাদশে সুযোগ মিলবে তানজিম সাকিবের। আর 2 পেসার নিয়ে মাঠে নামলে একাদশে জায়গা পাবেন শেখ মেহেদী। সেই সম্ভাবনাই অবশ্য বেশি। চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ। তার কাঁধে এবার দলের সহ অধিনায়কের দায়িত্ব। শরীফুলের চোট দলের জন্য বড় ক্ষতি। তাসকিনের সঙ্গী আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দ্য ভিজের সেরা বোলিংয়ের আশায় ভক্তরা। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, অধিনায়ক নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে কেমন একাদশ দেখতে চান আপনি? জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।